যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে নবীর আশিক আঙ্গুলকে ব্যাকা করতে পারে। যদি আঙ্গুল ব্যাকা করি সোজা করার ক্ষমতা আপনি রাখেন না। বাংলাদেশের 90% মুসলমান রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশ অবরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের গাড়ি চলতে দেওয়া হবে না, রোড চলবে না, ঘাট চলবে না, লঞ্চ চলবে না, চলবে না ইনশাআল্লাহ। অভিশাপ বন্ধ হয়ে যাবে, সরকারকে থপকে যাবে ইনশাআল্লাহ। কাদিয়ানি মুসলিম ঘোষণা করতে হবে, এই কাফের বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। আমি আহমদ ছাগল তো, এই ছাগলে তার নবুয়তের দলিল দিছে, প্রমাণ কয় যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে অসাম্প্রদায়িক জঙ্গি উগ্র কোন নেতাকে আমরা মেনে নিতে পারি না। সর্বশেষ কথা, গত সপ্তাহে পত্রিকায় দেখেছে ভারতে মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য বেদ আর রামায়ণ পড়বার জন্য তারা বাধ্যতামূলক করবার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনার কাছে আমাদের একটাই দাবি, আপনি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন, নতুবা আগামী দিনে আজকের এই কর্মসূচির পরে খতমে নবুয়তের হেফাজতের জন্য কঠোর কর্মসূচির মাধ্যমে যদি ঈমানি আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়ে, দাবি কিভাবে আদায় করতে হয় বাংলাদেশের তাওহীদি জনতা ভালো করে জানে। ইংরেজদের পা কাটা গোলাম, সেই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, এই শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন গাছের কোন ছোট গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, ইতিমধ্যে বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। সর্বশেষ শেখুল ইসলাম হাটাজারির মুরব্বী, আমাদের সবার সেরেদার ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি বারবার একটা দাবি জীবনের শেষ প্রান্তে করে গেছেন, যে কোনো মূল্যেই হোক না কেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। বাংলার যে কোনো জায়গা থেকে আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা ইমানি আন্দোলন করার জন্য যখনই যেখান থেকেই ডাক দিবে, তখন আমরা সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে থাকব। প্রয়োজন বোধে নিজের জীবনের তাজা রক্ত দিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করব না, মাথা নত করব না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। وأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين، صدق الله العلي العظيم. আন্তর্জাতিক মজলিসে তাহফুজ খতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির কর্ণধার, সম্মানিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের নবী প্রেমিক ভাইয়েরা আমার, খতমে নবুয়ত সম্মেলনের আয়োজন কেন আমরা সবাই জানি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা গুণ,
এক গুণ হলো নবুয়তের, আর এক গুণ হলো শেষ নবীর। আমার নবীকে শুধু নবীর গুণে যদি কেউ মানে, শেষ নবী না মানে, তাহলেও সেও ইমানদার হবে না। যেমন নবী ঈসা আলাইহিস সালামকে নবী মানছে, কিন্তু শেষ নবী মানার প্রয়োজন নেই। নবী মুসা আলাইহিস সালামকে নবী মানছেন, কিন্তু শেষ নবী মানার প্রয়োজন নেই। কিন্তু আমার নবীকে নবীও মানতে হবে এবং শেষ নবীও মানতে হবে। নবী মানছেন, শেষ নবী মানেন নাই, আপনার ঈমান নেই। আমার নবীর গুণ দুইটা, নবুয়ত এক গুণ, শেষ নবী এটা তার আলাদা স্পেশাল গুণ। দেখেন, وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأهلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। মুসলিমের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্যান্য আম্বিয়াদের উপরে 6টা স্পেশাল বিশেষত্বের মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন। ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, যেই গুণগুলি আওসাফগুলি অন্যান্য নবীদের ছিল না, যেই গুণ আল্লাহ পাক আমার জন্য নির্দিষ্ট করেছেন, এর মধ্যে একটা গুণ কি, অখুতমি বিয়ান নবীগণ, আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ পাক শেষ করেছেন। মুসলিমের হাদিস, আমার পরে আর কোনো নবী নেই, আমি শেষ নবী। যদি কেউ আমার নবীকে শেষ নবী মনে না করে, সারাসার সে কাফের, কোনো সন্দেহ নেই। যে সন্দেহ করবে সেও কাফের, কারণ কাফেরকে কাফের না মনে করলেও সে কাফের হয়ে যায়। কেন কাফের হয়? আল্লাহ পাকের বিধানকে যে মানবে না তাকে কাফের বলা হয়, অস্বীকার যে করবে। আর অস্বীকারীকে যদি আমি কাফের না মনে করি, তাহলে সত্যায়ন করা লাজেম হয়। যদি আপনি তাকে সত্যায়ন করেন, তাহলে আপনার ঈমানও থাকবে না। এর জন্য আমরা মনে করি গোলাম শয়তান কাদিয়ানি ও গোলাম আহমদ কাদিয়ানি না, বরং গোলাম শয়তান কাদিয়ানি। আচ্ছা বলেন তো, গোলাম আহমদ, আহমদের গোলাম, যে আহমদের গোলাম সে আবার নবী হয় কিভাবে? সে তো আহমদের গোলাম। আতাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানায় একবার বহাস হয়েছিল এই গোলাম শয়তান কাদিয়ানির সাথে। বলে, তোমার আগমনের কোনো সুসংবাদ কি কোরআনের মধ্যে আছে? কেন আছে তো। বলে, ইসমু আহমদ। বলে, তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম। বলে, গোলাম শব্দ কাটা হয়ে গেছে, আহমদ রয়ে গেছে। এর জন্য আমি সেই যে আগেকার নবীরা যাকে সুসংবাদ প্রদান করছে সেই ব্যক্তি আমি। তা আতাউল্লাহ সাহেব রহমতুল্লাহ বলছিলেন, যেহেতু তুমি তোমার নামের থেকে গোলাম শব্দ কেটে দিয়ে তুমি নিজেকে আহমদ দাবি করতেছো, আমিও আতাউল্লাহ, আমিও আমার নামের প্রথমে আতা বাদ দিয়ে আমি এখন আল্লাহ। যেহেতু আমি আল্লাহ, আমি তোমার নবুয়ত কেটে দিলাম, যাও। তুমি যেরকম গোলাম কেটে দিয়েছো, আহমদ রাখছো, আমিও আতা কাটার পরে আল্লাহ হয়ে গেছি। আমি তোমার নবুয়তি কেটে দিয়েছি, এখন আর তুমি নবী নও, তোমার নবুয়তি বাদ হয়ে গেছে। আমরা কি দাবি করতে চাই আর ওরা কি বুঝতে চায়? ওরা বুঝতে চায় যে সংখ্যালঘুদের বাঁচার অধিকার আছে। তা গোলাম আহমদ কাদিয়ানি এক সম্প্রদায়, তাদের তো বাঁচার অধিকার আছে। আমরা বলি নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এদেশের খ্রিস্টানদের বাঁচার অধিকার আছে, ইয়াহুদিদের বাঁচার অধিকার আছে, নাসারাদের বাঁচার অধিকার আছে, বৌদ্ধদের বাঁচার অধিকার আছে। কিন্তু কোনো বৌদ্ধ যদি বলে আমি মুসলিম, তাহলে আমি এটা মানবো না। যদি খ্রিস্টান যদি বলে আমি মুসলিম, তাহলে এটা আমরা মানবো না।
যদি কোনো ইহুদি বলে আমরা মুসলিম, তাহলে আমরা মানব না। হ্যাঁ, গোলাম শয়তান কাদিয়ানি তারা যদি নিজেদেরকে মুসলিম দাবি না করে, তারা ভিন্ন এক সম্প্রদায়, ভিন্ন এক জাতি, ভিন্ন এক গোষ্ঠী মনে করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোনো কি নাই? আপত্তি নেই। আমরা চাই গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীদেরকে ভিন্ন এক সম্প্রদায় ঘোষণা করে বলতে হবে তারা কাফের। এই মুসলিম আহমদি জামাত এই শব্দ তারা ব্যবহার করতে পারবে না। এর মাধ্যমে মানুষকে তারা কি দেয়? ধোঁকা দেয়। কি দেয় ভাই? ধোঁকা দেয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই গোলাম শয়তান কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হয়েছে। 92% মুসলমানদের দেশেও আমরা দাবি জানাবো তাদেরকে কাফের ঘোষণা করা হোক। কিন্তু আমরা সবাই একমত না ভাই? এটা আমাদের দাবি। দাবি পালন করেন, ভালো কথা। দাবি পালন করেন, কোনো ঝগড়া নেই, কোনো সমস্যা নাই। ছোট্ট একটা দাবি যে আমরা গোলাম আহমদ কাদিয়ানিকে সরকারি, আমরা কাফের তো আগেই জানি, সরকার ঘোষণা না দিলেও সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। সরকারের ফতুয়া তোয়াক্কা আমরা করি না। সরকার বলবে কাফের তো আমরা কাফের বলবো, এরকম তোয়াক্কা আমরা করি না। তাকে কাফের ওলামায়ে কেরাম ঘোষণা দিয়ে দিয়েছে, সে কাফের, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা জানতে চাই সরকার আপনি কাফের ঘোষণা দিবেন কি দিবেন না। যদি দেন তাহলে ভালো কথা, আপনার শুভ বুদ্ধি উদয় হয়েছে, আপনি সংঘাত চান না, সমস্যা সৃষ্টি করতে চান না। আর যদি আপনি গোলাম শয়তান কাদিয়ানিকে কাফের ঘোষণা না করেন, তাহলে আমরা বাধ্য করব কাফের ঘোষণা করতে, বাধ্য করব। কি করবো ভাই? কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করো, করতে হবে। কাদিয়ানীদের কাফের, এটা আমাদের সংসদে আইন পাশ করতে হবে। যদি পাশ করেন আপনি প্রশংসিত হবেন, মানুষ যুগে যুগে আপনাকে স্মরণ করবে, এটা ভালো কাজ করেছেন। কি কথা ঠিক না? কিন্তু যদি আপনি ঘোষণা করতে গড়িমসি করেন, তাহলে নবী প্রেমিকরা তাদের জীবনে বিনিময় হলেও কাদিয়ানীদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করবে। আপনি কি জানেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক নবী আলাইহিস সালাতু আশিকদের অবস্থা সম্পর্কে আপনার জানাই নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা রক্ষা করতে গিয়ে নবী প্রেমিকদের জীবনের মায়া থাকে না, জেলের ভয় করে না, সামনে কি হবে এই চিন্তায় তারা কদম বাড়ায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর সম্মানকে বুলন্দ করার জন্য, আমার নবীর আখিরি নবী সাবেক এবং প্রমাণ করার জন্য, আমার নবীর খতমে নবুয়তকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের বুকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার নবীর পরে নবী নাই সংসদে। কি ঠিক আছেন ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আইন পাশ করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, জীবন দিতে হয়, জেল খাটতে হয়, রক্ত তাজা রক্ত জমিনের মধ্যে ঠেলে দিতে হয়, তারপর দিয়ে দেবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার,
যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে নবীর আশিকরা আঙ্গুলকে ব্যাকা করতে পারে। যদি আঙ্গুল ব্যাকা করি সোজা করার ক্ষমতা আপনি রাখেন না। বাংলাদেশের 90% মুসলমান রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশ অবরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের গাড়ি চলতে দেওয়া হবে না, রোড চলবে না, ঘাট চলবে না, লঞ্চ চলবে না, চলবে না ইনশাআল্লাহ। অভিশাপ বন্ধ হয়ে যাবে, সরকারকে থপকে যাবে ইনশাআল্লাহ। তাও দিয়ে মুসলিম ঘোষণা করতে হবে, এই কাফের বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা আগে বলেছি সরকার বাহাদুর আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফার্ম দেখেন নাই, সাগর দেখেছেন, গবর দেখেন নাই, মুসলমান দেখেছেন, আক্রমণ দেখেন নাই। আজই কাদিয়ানিকে অবস্থান ঘোষণা করার জন্য সরকার যদি গরিবেশি করে কোন অবস্থানে আমরা এটা মানব না, মানতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي. কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতম নবুয়ত বাংলাদেশ ঢাকা মহানগর 2 নম্বর জুনের উদ্যোগে আয়োজিত আজকের এই খতম নবুয়ত মহাসম্মেলনের নেহায়েত কাবিলুল ইহতিরাম মোহতরম সভাপতি, দেশ বরেণ্য হযরত উলামায়ে কেরাম, মুফাক্কিরিন ইসলাম, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা। আল্লাহ, এই মৌজু বড় দামি মৌজু, আলোচ্য বিষয়। এইখানে 2-4 মিনিটে কিচ্ছু হয় না, এই জন্য 2-4 মিনিট হিসাবে কথা বলছি। একবার নাকি হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে মির্জা গোলাম আহমদের টকশো হয়েছিল। টকশো, ডিজিটাল শব্দ টকশো। কি ছিল? টকশো। তো আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি মির্জাকে জিজ্ঞেস করছিল, তুমি যে নবী, এটার কোনো প্রমাণ আছে? আছে না। কি প্রমাণ? কোরআন শরীফের মধ্যে যে আহমদ আছে না, আহমদ মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। তা আমি গোলাম আহমদ, ঠিক আছে, কিন্তু আহমদ গোলামটা এখন আর নাই, এটা সরাই ফেলাইছি, তাই আমি আহমদ, তা আমি নবী। গোলামে আহমদ, গোলাম মুজাফ, আহমদ মুজাফ ইলাই, মুজাফ শেষ, এখন আমি আহমদ। ছাগল তো, এই ছাগলে তার নবুয়তের দলিল দিছে, প্রমাণ। কয় যে মুজিজা, মহিলাদের মিন্স হয়, আমারও মিন্স কথা কয়, মহিলাদের মিন্স হয়, পুরুষের তো হয় না, সারা দুনিয়ার কোনো পুরুষের মিন্স হয় না, আমার হয়। আমি এই জন্য নবী। আসলে হয়েছে কি, ওর রক্ত আমসা হয়েছিল, রক্ত আমসার সাথে ডায়রিয়া, যেই কারণে পিছনের রাস্তার ডায়রিয়া মিশ্রিত রক্ত সামনের রাস্তায় লাগছে। ওই ছাগলকে দেখছো, আমার সামনের রাস্তা দিয়ে মহিলাদের মতো রক্ত বাইর হয়, তো আমার মিন্স হয় আমি নবী। এটা এতকের ব্যাক কলের ব্যাক কল। আপনারা বলেন তো কোনো বদ আকল ব্যাক কল নবী হয়নি?
আরে বাবা কথা কয় নবী হয় কোন ব্যাগ কল নবী হয় না। পয়গম্বর ওনাদের যুগের সবচেয়ে বড় বুদ্ধিমান। আওয়ারিফুল মাআরিফের মধ্যে শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী লিখছেন, আল্লাহ 100টা বুদ্ধি বানাইয়া 99টা বুদ্ধি একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছে। এই বুদ্ধিওয়ালা পয়গম্বরের বুদ্ধিওয়ালা উত্তরসূরি উম্মতের উলামায়ে কেরাম, কথা বুঝে নাই এরা? বুদ্ধিওয়ালা আকলওয়ালা পয়গম্বরের আকলওয়ালা উত্তরসূরি উম্মতের উলামায়ে কেরাম। অতএব এই খতমে নবুয়তের এই দাবি নিয়ে রাজনীতি না কইরা সরাসরি এদের দাবিটা মেনে নিলেই সরকারের জন্য বুদ্ধির পরিচয় হবে। তাহলে বুদ্ধি দিয়ে উম্মতের উলামায়ে কেরাম কেমনে দাবি আদায় করে নিতে হয় উলামায়ে কেরাম জানে। এটা হলো মাঝখান দিয়ে এক কথা কই যে আমি গোলাম ব্যতীত আহমদ, আমার নাম কোরআন শরীফে আছে, আমি নবী। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনবো। অনেকেরই জানা আছে কথা, আবার আমার মতো যারা এদের হয়তো কারো জানা নাও থাকতে পারে, এদের জন্য বলছি। আতাউল্লাহ শাহ বুখারী বলেন, আমার নাম তো আতাউল্লাহ, আতা মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি। তুমি যেরকম গোলামে আহমদ, গোলাম মুজাফ আহমদ মুজাফ ইলাইহি, গোলাম রে সরাইয়া তুমি আহমদ, তুমি নবী। আমিও আতা শব্দরে সরাইয়া আমি আল্লাহ, আমি আল্লাহ হিসাবে, যেমন তুমি আহমদ হিসাবে, আমি আল্লাহ হিসাবে বলছি, তোর মতো ছাগলের আমি নবী বানাই নাই। আপনারা কি আমার কথা বুঝছেন? যত কালিমা আছে খেয়াল করেন, এটা কোনো ইলমি আলোচনা না, এমনি যত কালিমা আছে, যত পয়গম্বরের যত কালিমা, প্রত্যেক পয়গম্বরের কালিমার মধ্যে দুই একটা বুন্দা নক্তাওয়ালা অক্ষর আছে। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এখানে ফা আছে, ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এইখানে লামের পরে ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ জাকারিয়া, নামের মধ্যে নক্তাওয়ালা অক্ষর আছে, জাকারিয়া নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আইনের পরে ইয়া আছে। একজন পয়গম্বরের কালিমার মধ্যে পাবেন না যেখানে নক্তা নাই, অর্থাৎ সবগুলো নক্তা আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই। আসেনি? আসেনি? কি দেখছেন আপনারা? আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই। এখন বুজুর্গ বলেন এটার মধ্যে হিকমত কি? এই কালিমাটা একটা মেসেজ দেয়। সেই মেসেজ হইল, যেমন এই কালিমার মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই, কোনো নক্তা বসানো যাবে না, তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপরে অন্য কোনো নতুন নবুয়তের নক্তা বসাইবার সুযোগ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মে নক্তা নেই। শেষ শেষ, এটা আমি বুঝি তো, এজন্য তো আমি তিন মিনিটের ধরছি, 3 মিনিটেরটা। লা ইলাহা ইল্লাল্লাহ মে নক্তা নেই, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, आप इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, आप इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। আল্লাহ আমাদেরকে কালিমে তয়্যিবা থেকে সবক নিয়া খতমে নবুয়তের আকীদাকে মনে প্রাণে লালন পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। টুপি উঠান। এটা সাথে লাগাই একবার ঠাকুর না থাকে। السلام عليكم ورحمة الله.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খাতিবে নবুয়ত বাংলাদেশ ঢাকা মহানগর 2 নং জুন কর্তৃক আয়োজিত আজকের এই খাতিবে নবুয়ত মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান মুরব্বী, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং নবী প্রেমিক তাওহীদি জনতা, আজকের এই খাতমে নবুয়ত মহাসম্মেলনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সকলের কাছে তা স্পষ্ট এবং পরিষ্কার। আসরের পূর্বে অনেক আলোচক আলোচনা করেছেন, শুধু বিষয়টি আমাদের কাছে স্পষ্ট এমন নয়, এ বাংলাদেশে 50 বৎসর যাবৎ খাতমে নবুয়ত মহাসম্মেলন, নানা ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা হচ্ছে। আমাদের বিশ্বাস এই আলোচনা সম্মেলন, মহাসম্মেলন থেকে সরকারের কাছে যে ধরনের মেসেজ বা বার্তা পৌঁছেছে, আমার বিশ্বাস সরকার এবং সরকারি লোকদের কাছেও বিষয়টি স্পষ্ট। কেন আমরা এই দাবি করছি, কেন এই মহাসম্মেলন করছি, আগেও বারবার বলা হয়েছে। আমাদের দাবি কি? আমরা কেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করি? এই দাবি শুধুমাত্র ওলামাদের? এই দাবি কি শুধুমাত্র কওমি মাদ্রাসার? না, এই দাবি 90% মুসলমানের দাবি। অবাক লাগে, 50 বৎসর ধরে বুঝাবার পরেও এখনো পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বশীলদের পক্ষ থেকে, বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের কোনো প্রকার, কোনো ধরনের, কোনো পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি থেকে আমরা কোনো ধরনের কথা বা উদ্যোগ লক্ষ্য করছি না। জানি না তারা কি বুঝে না বুঝে না। একাধিকবার আমি যুক্তি দিয়েছি, মার্কেটে কোনো পণ্য আসলে তাকে একটি ট্রেডমার্ক দিয়ে দেওয়া হয়, সেই নামে অন্য কেউ এই পণ্য বের করতে পারে না। কেন? তুমি হাজারো নামে পণ্য বের করো, মার্কেটিং করো, আমার আপত্তি নাই, কিন্তু আমি যে নামে, যে গুণে, যে পণ্য মার্কেটিং করছি তা অন্য কারো করবার ক্ষমতা নাই। আমাদের আন্দোলনটা কেন যেন মার্কেটিং করার মতো, মার্কেটে
পরিবেশন করবার মতো, সাপ্লাই করবার মতো একটা পণ্যের মূল্য রাখে না সরকারের কাছে। আমরা কি বলছি? আমরা মুসলিম, আমরা ইসলাম মানি, আমি মুসলিম, ইসলাম এটাই আমার পরিচয়। এখন কেউ যদি এই পরিচয় দিতে চায়, এই পরিচয়ে থাকতে চায়, চলতে চায়, ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করতে চায়, তাকেও আমার মতো মুসলিম হওয়া লাগবে। যদি সে মুসলিম না হয় আর আমার নাম, আমার পরিচয়, আমার পরিভাষাগুলো ব্যবহার করে এবং সেটা কোনো সাংগঠনিক শক্তি হয়, সেটা সম্মিলিত কোনো শক্তি হয়, তো দেখা যাবে এদেশের সাধারণ মানুষেরা ধোকায় পড়ে প্রতারণার শিকার হয়ে তারা তাদের ঈমান নষ্ট করে ফেলবে। আমি জানি না এর চেয়ে সহজ ভাষায় আর কি করে বুঝাবো। কোরআন হাদিসের দলিল তো আর সরকারি লোকদের বুঝানো যাবে না। আমি শুধু এতটুকু চাই, আমি আমার পরিচয়, আমি আমার ধর্ম কর্মে স্বাধীন থাকতে চাই। কেউ যদি আমার ধর্মের পরিচয় দেয়, প্রকৃত পক্ষেই সে আমার ধর্মের অনুসারী হওয়া লাগবে। আর না হয় তার এই পরিচয় দেওয়া এদেশের সাধারণ মানুষের ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি বিশ্বাস করি সরকারি নানা পর্যায়ের নানা অফিসার, গোয়েন্দা সংস্থা, এজেন্সির ভাইয়েরা আছেন, আপনারা ভালো করে নোট করেন, সরকারের কাছে পৌঁছে দেন। আমরা কিন্তু এই কথা দাবি করি না যে কাদিয়ানীদের বাড়িঘর আমাদেরকে দিয়ে দেন, কাদিয়ানীদেরকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করেন, কাদিয়ানীদেরকে দেশ ছাড়া করেন। আমরা শুধু বলি কাদিয়ানীদের পরিচয়, তারা যে পরিচয়ে কাজ করে, তারা কাদিয়ানী, তাদের পরিচয়, তারা কিন্তু আমাদের পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। সুতরাং তাদের পরিচয় দিয়ে দেন, তাদেরকে একটা ট্রেডমার্ক দিয়ে দেন। তোমরা বাংলাদেশে থাকো, এদেশে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, সব ধর্মের লোকেরা থাকে, তোমরাও থাকো, তোমরা তোমাদের পরিচয়ে থাকো, তোমরা যে কাজ করো সেই কাজের ক্ষেত্রে তোমাদের যে আসল পরিচয় সেটার ভেতরে থাকো। আমরা তো বলি তাহলে আমরা আর খতমে নবুয়তের জন্য আমাদের কোনো আন্দোলন করতে হবে না। আজকে যখন 50 বছর আন্দোলন করবার পরেও আমরা যখন খতমে নবুয়ত মহাসম্মেলনে বক্তৃতা করি, এই বক্তৃতা সাধারণ কোনো জলসায় বক্তৃতা করবার মতো নয়, এই বক্তৃতা কোন রাজনৈতিক মঞ্চে বক্তৃতার মতো নয়। খতমে নবুয়ত মহাসম্মেলনে আমরা যখন বক্তৃতা করি, আমাদের হৃদয়ে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। আমাদের আগুন আমরা ভেতরে লুকায়িত রাখি, আর দিনের পর দিন তোমাদের কাছে দাবি করে যাচ্ছি, রাষ্ট্র ক্ষমতায় তোমরা আছো, রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রীয় আইন প্রণয়ন করবার ক্ষমতা তোমাদের আছে। আমাদের দাবি কি বুঝো, এই দাবি ইসলামের জন্যে, দেশের জন্যে কতটা জরুরি তাও বুঝো। আমাদের মনের ব্যথাগুলো বুঝবার চেষ্টা করো। আমরা দীর্ঘদিন আগুনে অনলে জ্বলতে পারবো না, দীর্ঘদিন হৃদয়ের আগুন নিয়ে শুধু বক্তৃতা করতে পারবো না, সমাবেশ সম্মেলন করে চুপচাপ থাকতে পারবো না। আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে আমি পরিষ্কার বলছি, আমাদের হৃদয়ে যে আগুন জ্বলছে, এই কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যখন আল্লাহর নবীর নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, আমাদের হৃদয়ে আগুন জ্বলে। শোনো, এই আগুন কেবলমাত্র আমাদের হৃদয়ে নয়, 90% মুসলমানের হৃদয়ে। পুলিশ, সেনাবাহিনী, বিজেপি, আমলা, সরকারি কর্মকর্তা সকলের হৃদয়ে আগুন জ্বলে। দীর্ঘদিনে আগুন বরদাস্ত করতে পারবো না। পরিষ্কার বলি আমাদের দাবি যদি না মানা হয়, লক্ষ কোটি নবী প্রেমিক ময়দানে নামবে, এই আগুন ময়দানে ছড়িয়ে পড়বে, এই আগুন রাজপথে ছড়িয়ে পড়বে, গোটা বাংলায় আগুন জ্বলবে।
যুক্তি চাও যুক্তি দিয়ে দেই, তোমরা প্রমাণ চাও প্রমাণ দিয়ে দেই। আর তোমরা যদি বলো আপনাদের কথা বিশ্বাস হয় না, এদেশের মানুষ আপনাদের সঙ্গে নাই, এদেশের মানুষ আপনাদেরকে সমর্থন করে না, এদেশের মানুষ আপনাদের দাবি মানবে না, যদি তোমাদের বিশ্বাস না হয় যে দেশের মানুষ আমাদের সমর্থন করবে না, তাহলে আমি চ্যালেঞ্জ করি 1 লক্ষ নয়, 10 লক্ষ নয়, ঢাকার প্রাণ কেন্দ্রে 1 কোটি নবী প্রেমিক জমায়েত হতে প্রস্তুত। যদি তারপরেও মনে করো না আপনারা জমায়েত করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এই জমায়েত শেষ হয়ে যাবে। পাকিস্তানে 10,000 নবী প্রেমিক রক্ত দিয়েছে, আমরা বাংলাদেশে 1 লক্ষ রক্ত দিয়ে নবী প্রেমের প্রমাণ দিতে চাই। আমাদের কথা বুঝবার চেষ্টা করো। অপ্রাসঙ্গিক হলেও ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করছি। বাংলাদেশে পত্র পত্রিকায় দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন কসাইকে আবারও আনার চেষ্টা করা হচ্ছে। 2002 এই কসাই গুজরাটে গুজব শোনো, নাগরিকত্ব আইন নামে এই নামে ওই নামে মুসলমানদের কোণঠাসা করবার চেষ্টা করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশে অসাম্প্রদায়িক জঙ্গি উগ্র কোন নেতাকে আমরা মেনে নিতে পারি না। সর্বশেষ কথা, গত সপ্তাহে পত্রিকায় দেখেছি ভারতে মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য বেদ আর রামায়ণ পড়বার জন্য তারা বাধ্যতামূলক করবার চেষ্টা করছে। আরে মুসলমানদের গ্রন্থ পড়বে, হিন্দুরা হিন্দুরটা পড়বে। যে উগ্র সন্ত্রাসী ভারতে মুসলমানদেরকে নির্যাতন করে ক্ষান্ত হয় নাই, ধর্মান্তরিত করবার জন্য এখন বেদ আর রামায়ণ মুসলমান মাদ্রাসায় বাধ্যতামূলক করছে। এই ধরনের সন্ত্রাসীকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আগেও বলেছি আজকের এই লক্ষ লোকের সমাগম থেকে আবারও বলে যাচ্ছি, যে সারা স্যান্ডেল রেডি ছিল এখনো রেডি আছে, মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। খাতমে নবুয়তের ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থাকবো তো ইনশাআল্লাহ, রক্ত দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশ ঢাকা মহানগর 2 নং জুন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল খতমে নবুয়ত মহাসমাবেশে উপস্থিত মুহতারাম সদর, উপস্থিত দেশের আকাবির উলামায়ে কেরাম,
মুরব্বিয়ান ইজাম, কাছে কিংবা দূর থেকে আগত নবী প্রেমিক মুহতারাম বেরাদারান ইসলাম, কথা বেশি বলার সময়ও নাই এবং প্রয়োজনও আমি মনে করি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হাবিবে পাকের বেলায় আল্লাহ তাআলা বলেছেন, আমাদের নবী তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তার মানে আমাদের নবীর পরে আর কোন নবী আসার সুযোগ, কথা বলেন, সুযোগ। খাতামুন নবিয়্যিন, এই আকীদা আর এই বিশ্বাস আমাদের সকল মুসলমানদের জন্য একটি অপরিহার্য আকীদা। প্রত্যেক আলেম উলামা, ইমাম, খতিব, মুসল্লি, তাওহীদি জনতা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে, তারা সকলেই আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন হিসেবে বিশ্বাস রাখতে হবে। এক্ষেত্রে যারা পুলিশের ভাইয়েরা আছেন, তাদেরও আকীদা থাকতে হবে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসার সুযোগ নাই। আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান থেকে নিয়ে নিচে পর্যন্ত যারা আছেন, তাদেরকেও এই আকীদা পোষণ করতে হবে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, অর্থাৎ সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসে নাই, আসতে পারবে না, আসার সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে যে কোনো দল ক্ষমতায় আসুক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মহামান্য প্রেসিডেন্ট সহ সরকারে যারা থাকবেন, নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে হলে পাসপোর্টে জাতীয়তার পাশাপাশি ধর্মীয় পরিচয় হিসেবে মুসলিম পরিচয় দিতে হলে প্রত্যেক এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান মুরব্বী, প্রেসিডেন্টকেও খাতামুন নবিয়্যিনের আকীদা পোষণ করতে হবে। শুধু ঘোষণা দিলাম, মাইকে প্রচার করে বেড়ালাম, আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, সকালবেলায় কোরআন তিলাওয়াত দিয়ে অফিসিয়াল কার্যক্রম আমি শুরু করি, শুধু এতটুকুনের দ্বারা নিজের ঈমান এবং আকীদা সংরক্ষণ করা সম্ভব হবে না। শুধু এতটুকুনের দ্বারা কিয়ামতের ময়দানে পিঠ বাঁচানো যাবে না। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, দেশের প্রধান থেকে নিয়ে সর্বনিম্ন স্তরের সকল দায়িত্বশীল যারা, তাদেরকে এই আকীদা পোষণ করতে হবে আমাদের নবী সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসার সুযোগ। সাথে সাথে আমরা যারা ঈমানদার, আমরা দাবি আদায়ের জন্য, আকীদার এই দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে যখন যেখানে ডাক আসবে, সেখানে যে কোনো বিসর্জন দেওয়ার জন্য যেমন প্রস্তুত থাকা লাগবে, দেশের দায়িত্বে যারা থাকবেন, মুসলমানদের সরকারে আর ক্ষমতায় যারা থাকবেন, তাদের একটি ঈমানি দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে যখন আমরা শুনি অনেকের মুখ থেকে এই রকম বক্তব্য যে অসুবিধা কি, কাদিয়ানীরাও তো ভালো মানুষ, আপনারা যেমন নামাজ পড়েন তারাও তো নামাজ পড়ে, আপনারাও ভালো মানুষ, তারাও ভালো মানুষ। আমাদের কথা একটাই, মদিনার জমিনে মুনাফিকরাও কিন্তু নামাজ পড়তো। মদিনার জমিনে মুনাফিকরা রমজানের রোজা রাখতো, হাবিবে পাকের সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করত, তারপরেও তারা ছিল মুনাফিক, কাফের এবং বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ক্ষমতায় যারা আছেন
তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, ইউরোপ আমেরিকার কথা আপনার মানা যাবে না। কোরআনকে বিশ্বাস করে কোরআনের আইনকে, রাষ্ট্রীয় পর্যায়ে আইনকে আপনারা প্রমাণ করতে হবে, এই আইনকে সংসদে পাশ করতে হবে। আমাদের কথা আজকের এই জায়গায় একটাই প্রাণের দাবি, ঈমানের দাবি। 92% মুসলমানদের এই দেশে কাদিয়ানীরা মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে। তাদের সকল বই পুস্তককে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনার কাছে আমাদের একটাই দাবি, আপনি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন, নতুবা আগামী দিনে আজকের এই কর্মসূচির পরে খতমে নবুয়তের হেফাজতের জন্য কঠোর কর্মসূচির মাধ্যমে যদি ঈমানি আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়ে, দাবি কিভাবে আদায় করতে হয় বাংলাদেশের তাওহীদি জনতা ভালো করেই জানে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিনে নরম কথা হবে না, শক্ত কথা হবে। আঙ্গুল আর সোজা করে যদি দাবি আদায় করা সম্ভব না হয়, প্রয়োজনে আঙ্গুল বাঁকা করা হবে। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত নবী প্রেমিকরা ময়দান ছেড়ে ঘরে আর ফিরে যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজে ঘোষণা করে গেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কাজেই এই ঘোষণা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সেই স্লোগানের দাবি আমরা আজকে এই দেশের সরকারের কাছে, এই দেশের সংসদের কাছে আমাদের আকাবেররা একের পর এক দাবি জানিয়ে গেছেন। সর্বশেষ শেখুল ইসলাম হাটাজারির মুরব্বী, আমাদের সবার সেরেদার ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি বারবার একটা দাবি জীবনের শেষ প্রান্তে করে গেছেন, যে কোনো মূল্যেই হোক না কেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। আমাদের আকাবেরদের মধ্যে হযরতুল আল্লাহ মাওলানা শাবানী সাহেব রহমতুল্লাহ আলাইহি এমনি ভাবে করে সর্বশেষ আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক আকাবেররা তাদের প্রাণের দাবি ছিল, তারা তা দেখে যেতে পারেন নাই। আমরা অন্ততপক্ষে আমাদের শেষ বিন্দু দিয়ে হলো ধারাবাহিকভাবে আন্দোলনের কর্মসূচি দিয়ে এই দেশের প্রতিটি মুহূর্তে প্রতিটি রাজপথের মধ্যে আমরা একত্রিত হব। এই দাবি আমরা অবশ্যই চালিয়ে যাব যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, ততদিন পর্যন্ত আমরা রাজপথে অবশ্যই দাঁড়িয়ে থাকব। আমি এই ধরনের কর্মসূচি ইনশাআল্লাহ আমাদের মুরব্বিদের কাছে আশাবাদী। আল্লাহ পাক আমাদের এই দাবিকে সফল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি নিজের সন্তানকে এতিম বানাইতে হয়, যদি নিজের চাকরি চলে যায়, এমনকি যদি নিজের বডি থেকে কল্লাটাও আলাদা হয়ে যায়, আমাদের হাটাজারির হযরত শেখুল হাদিস শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন, মাথাটা দিয়ে দিও কিন্তু আন্দোলন থেকে পিছে যেও না। আজকে হযরত কবরে শুয়ে আছেন, আল্লাহ হযরতের দরজাতকে বুলন্দ করে দেন। আমাদের এই মিশন চলছে, মিশন চলবে ইনশাআল্লাহ, কেউ ঠেকায় রাখতে পারবে না। আমার বন্ধুগণ, আকাবির আসলাফ বুজুর্গ পীর মাশায়েখ বড়রা কথা বলবেন ধারাবাহিকভাবে। এর এক পর্যায়ে ছোট্ট খাদিম হিসেবে
এতটুকু কথা বলে যাই, আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা নুরুল ইসলাম দামাত বারাকাতুল আলিয়া সহ বাংলার যে কোনো জায়গা থেকে আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা ইমানি আন্দোলন করার জন্য যখনই যেখান থেকেই ডাক দিবে, তখন আমরা সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে থাকব। প্রয়োজন বোধে নিজের জীবনের তাজা রক্ত দিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করব না, মাথা নত করব না। আমি শুধু এতটুকুই বলতে চাই, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির রূপরেখা নিয়ে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমাদের কাছে জিম্মাদারি দিয়ে গেছেন, এই কাজের দায়িত্ব দিয়ে গেছেন। আমরা যেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মতন হযরতের কবরের কাছে যে হারাদারি হযরতের মাকবরের কাছে যেন বলতে পারি যে হযরত জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমরা খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষে আছি, থাকব। হযরত আপনার স্বপ্ন বাস্তবায়ন করার পক্ষে আমরা আছি। ইসলামের শত্রুরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের কাদিয়ানীরা কাফের। সর্বশেষ যত মুরব্বীর ইন্তেকাল করেছেন, প্রত্যেক বুজুর্গদের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। বিশেষ করে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করেন। আল্লাহ আমাদের কায়েদে মিল্লাত বাবুনগরী হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের সকল মুরব্বী এর মধ্যে উনি ইসলাম হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে মুরব্বী হারা করেন না, আল্লাহ আমাদেরকে মুরব্বী হারা করেন না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যেখানে ইসলামের 10 বছরের যুদ্ধে মানুষ নিহত হলো ইসলামের পক্ষে বিপক্ষে 1018 জন, সেখানে মিথ্যানবতের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনই 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন, 700 কোরআনের হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছেন। হযরত ওসমান ভয় পেয়ে তিনি কোরআন কারীমের মাসহাফ দ্রুত সংকলন করে আফাকে ইসলামে পাঠিয়ে দিলেন। এর থেকে বোঝা যায় ছাত্রনবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, ছাত্রনবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। কিন্তু আমাদের দেশে ইসলামী আন্দোলন যারা করছেন তারা তাদের মূল দাবিগুলোতে ছাত্রনবতের দাবির কথাটা তুলে ধরেন না। আমি বলবো তাদেরকে প্রথম দাবি নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করবে, তারা যদি ক্ষমতায় যায় তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি তারা আদায় করবে। এটা তাদের ম্যানিফেস্টোতে থাকতেই হবে। যুগে যুগে যখনই মিথ্যানবতের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই, সরকারকে দাবিও করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করেছে। তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল ওয়াসিয়া কিতাবে লিখেছেন, কোন শয়তান যদি নবুয়ত দাবি করে আর কোন মুসলমান যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে। কারণ প্রমাণ চাওয়ার মানে কোরআন হাদিসের প্রমাণে তার সন্দেহ আছে, ঠিক কিনা? যুগে যুগে মুসলমানগণ তরবারি দিয়ে কাযযাব, মুদ্দাই, মিথ্যানুগতের দাবিদারদের ফয়সালা করেছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এবং নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইংরেজদের 5 গোলাম, সেই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, এই শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম
আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোন ছোট গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। এই সেন্টারগুলোর কাজ মানুষকে বোকা দিয়ে কনভার্ট করে কাফের বানানো। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি বুকের তাজা রক্ত ঢেলে দিবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে রাখুন।